শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলছে ট্রাইব্যুনালে। আমরা এই বিষয়টা নিয়ে জানবো। আমাদের সহকর্মী জাভেদ আক্তার আমাদের সঙ্গে আছেন, আমরা চেষ্টা করছি তার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে গত 17 অক্টোবর প্রথম দিন, যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেদিন এই পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল তারা প্রথম দিন যেদিন বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন, সেদিনই প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি আবেদনের প্রেক্ষিতে তারা 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি, একটি আবেদনে ছিল শেখ হাসিনা এবং বাকি সেটিতে ছিল আরও 45 জন। সেখানে সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা এবং সরকারের সচিব, উপদেষ্টা আরও অনেকে এর মধ্যে ছিলেন। তো এরকম একটি অবস্থা যখন চলছে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটি অনুরোধ পাঠানো হয়। সেটি পুলিশের মহাপরিদর্শক তার মাধ্যমে, অর্থাৎ তারা পুলিশের মহাপরিদর্শকের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি একটি চিঠি পাঠান, যাতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের ব্যাপারে রেড নোটিশ জারির একটি উদ্যোগ তারা নেওয়া হয়। তো সেই বিষয়টি এখনও চলমান রয়েছে। সেখানে তারা কি ব্যবস্থা নিয়েছেন ট্রাইব্যুনালের পক্ষ থেকে, গত পরশু আমরা এটি জানতে চেয়েছিলাম, কিন্তু সেটি এখনও কোনো অগ্রগতি নাই। এরকম একটি অবস্থার মধ্যে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন। তিনি 5 আগস্ট এই দেশ থেকে পালিয়ে গিয়ে তারপর থেকে ওখানেই অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন সময় অনেক বক্তব্য দিয়েছেন। এইখানে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, এটি যে তার যে বক্তব্যগুলো, সেখানে যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে অথবা যে বক্তব্যগুলো এই যে এখানকার তদন্ত কার্যক্রমে বা বিচার কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে, সেই সমস্ত বিদ্বেষমূলক বক্তব্য যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যাতে প্রচার না হয় এবং একই সাথে মেইন স্ট্রিম যে গণমাধ্যমগুলো রয়েছে এবং অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল, সেখানেও যেন তার এই বক্তব্যগুলো প্রচার না হয়, সেটি তারা এটি নিষেধাজ্ঞা চেয়েছেন এবং নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তারা আবেদন করেছেন। সেই আবেদনের শুনানি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এবং শফিউল আলম মাহমুদ, আজ এই দুইজন আছেন। মূলত 3 সদস্যের ট্রাইব্যুনাল, কিন্তু আজকে আসলে 2জন সদস্য বসেছেন এবং সেটিতে এই 12টার কিছুক্ষণ আগে এই শুনানি শুরু হয়েছে। সেখান থেকে হয়তো কোনো একটি আদেশ আসবে যে আসলে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেহেতু তিনি জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি, সেই হিসাবে তার এই বক্তব্য প্রচার করা যাবে কিনা এবং পলাতক আসামি হিসেবে তার বক্তব্য প্রচার না করার যে একটি নজির, সেটি কিন্তু আমরা আগেও দেখেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একসময় এই হাইকোর্ট থেকে কিন্তু তার বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দীর্ঘ একটা সময় আমরা দেখেছি যে তার ছবি বা তার কোনো বক্তব্য, তার কোনো বিজ্ঞপ্তি বা তার কোনো বিবৃতি, সেই বিষয়গুলো যাতে প্রচার করা না হয়, সেই নজির কিন্তু আমরা দেখেছিলাম। তো সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হচ্ছে। এখন পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেহেতু জুলাই আগস্টের গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি, সেই হিসাবে তার বক্তব্য আসলে প্রচার হবে কিনা সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন বা ট্রাইব্যুনাল থেকে যদি কোনো আদেশ আসে, তারপরে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। কবিতা।